আবার রহস্য। ঝুমা ভট্টাচার্য। তরুবালা ঝিরিঝিরি করে লাউ কাটতে কাটতে বললেন, একেই বলে সুখে থাকতে ভূতে কি লয়। গদাইয়ের মা বলল, ঠিকই বললে গো মা, শুনেছি পাশের বাড়ির বউটা একটা ছোড়ার সাথে ঘুরে বেড়ায়। তরুবালা বললেন, এসব আবার শুনলে কোথায়? গদাইয়ের মা ফিসফিস করে বলল, ওদের গিন্নিই তো সবাইকে বলেছে। এমন শ্বশুরবাড়ি এমন বর কজন পায় বলো তো মা। তরুবালা বললেন, ঠিক তাই, ওদের তো কমবিন দেখছি না। তা প্রায় 6 বছর হলো ওরা এই বাড়ি কিনে আসে। প্রথম প্রথম তো খুবই ভালো ছিল বউ। সুনীত বেশ কয়েকবার বউ নিয়ে আমাদের বাড়িও এসেছে। হঠাৎ কি যে হলো কে জানে। তরুবেলার মেয়ে ঝিল এখন বাপের বাড়িতে এসে রয়েছে কিছুদিন। চুল আঁচড়াতে আঁচড়াতে এসে দাঁড়ালো। তরুবেলা বললেন, বাবাকে 1 কাপ চা বানিয়ে দিয়ায় না ঝিল, আমাকেও একটু দিস। ঝিল বলল, জানো মা, কাল রাতে খুব চেঁচামেচি হচ্ছিল ওদের বাড়িতে। তোমরা তখন ঘুমিয়ে পড়েছ। মনে হলো কেউ যেন একটা গ্লাস ছুঁড়ে কাউকে মারল। তোমরা যতই বলো, আমার কিন্তু সুনীতের বউ কাঁকনকে ভালোই লাগে। মনে হয় যেন কি একটা কষ্ট চেপে রেখেছে। তরুবালা বললেন, কি জানি বাপু, মানুষের মতিগতি বোঝা ভার। এতদিন ওরা কিছু বলেনি, কিন্তু হঠাৎ দেখি বৌমার নিন্দায় পঞ্চমুখ। ছোট মেয়ে দোলা এসে বলল, আমিও চা খাবো। তরুবালা বললেন, চা পাবি না, যা। কতবার চা খাবি? দোলা বলল, আমাকে 1 কাপ কড়া চা খাওয়ালে আমি একটা খবর দিতে পারি, এমন খবর যা তোমরা কেউ জানো না। ঝির বলল, আচ্ছা তোকেও চা দেব, এবার বল। দোলা বলল, আমাকে চা খাওয়ালে ঘটনাটা পরে বলবো। ঝিল বুঝল দোলা গদাইয়ের মার সামনে বলতে চায় না। ঝিল বলল, ঠিক আছে, পরেই বলিস। তরুবালা বললেন, আগে সুনীর দেখলে হাসতো টাসতো, এখন মুখ গোমড়া করে রাখে। আমিও তাকাই না, কিন্তু কানে তো সবই আসে, কানে তো আর তুলো বুঝে রাখতে পারি না। ঝিল বলল, কানে শুনবে মা, শোনাটাই অনেক সময় কাজ দেয় দেখার চেয়ে। শব্দই ব্রহ্ম। দোলা বলল, শব্দকল্প দ্রুম। খেতে বসে ঝিল বলল, এবার বল দোলা, কি জানিস? দোলা বলল, আমার বন্ধু তিনার বড়দি তিস্তার সাথে সুনীতের অ্যাফেয়ার চলছে খুব। সুনীত ডিভোর্স চাইছে তো, কিন্তু কাঁকন বলছে আমার বাবার দেওয়া সব টাকা আগে ফেরত দাও। এই বাড়ি কেনার সময় কাঁকনের বাবা নাকি অনেক টাকা দিয়েছিল। তরুবালা বললেন, টাকার কথা তোকে কে বলল, টিনা? না, ওটা আমি নিজের কানে শুনেছি। ওদের শোবার ঘর থেকে কাল রাতে যা চিৎকার হচ্ছিল। ঝিল বলল, আমিও শুনেছি মা। মাধববাবু লাউ চিংড়ি দিয়ে ভাত মাখতে মাখতে বললেন, এ তো এক রোজকার অশান্তি হয়ে দাঁড়ালো। দেখি দুলালবাবুর সাথে কথা বলবো আজ সন্ধেবেলায়। মাধববাবু দুলালবাবুদের বাড়ি থেকে ফিরতেই 2 মেয়ে আর গিন্নি ঘিরে ধরলেন মাধববাবুকে। কি বলল দুলালবাবু? মাধববাবু আলনায় শার্ট ঝুলিয়ে রেখে বললেন, খুবই চিন্তার কথা। ওদের বৌমা নাকি একটা খুব খারাপ ছেলের সাথে ঘোরাফেরা করে, বাড়ি থেকে পালিয়ে যেতে চায়, তাই ওরা বৌমাকে আটকে রেখেছে। ঝিল বলল, সে কি কথা, ওর বাপের বাড়িতে খবর দেখ না, আটকে রাখবে কেন? মাধববাবু বললেন, সেটা আমি বলেছি। দুলালবাবু বললেন, 2 দিন দেখে নিয়ে খবর দেব। আসলে এসব বদমামের ব্যাপার, ওনারা জানলে দুঃখ পাবেন, বৌমার বাবা হার্টের পেশেন্ট। ঝিল বলল, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। দোলা বলল, আমার ওরে দিদি, অনেক কথা শুনতে পাই। ওই কাঁকন কাল চিৎকার করে কি বলছিল, তারপরই চুপ করে গেল হঠাৎ। আচ্ছা মা, তুমি যখন সকালে চিৎকার শুনছিলে, কাঁকনের কোনো কথা শুনেছ? তরুবালা একটু ভেবে বললেন, মনে করতে পারছি না ঠিক, তবে দুলালবাবুর বউ চিৎকার করে কারো সাথে ঝগড়া করছিল। রোজই তো ছেলের বউয়ের সাথে হয়। আমি ভাবলাম। ঝিল বলল, দোলা কুইক, বাবা থানায় একটা খবর দাও, খুব সন্দেহ হচ্ছে কাঁকনকে ওরা মেরে ফেলবে। ঝিল আর দোলা দুজন পাঁচিল ডিঙিয়ে গিয়ে দুলালবাবুদের বাগানের দিকে দরজা খুব জোরে ধাক্কা দিতে লাগল। বেশ কিছুক্ষণ পর দুলালবাবুর বউয়ের আওয়াজ শোনা গেল, কে কে ওখানে? ঝিল বলল, দরজা খুলুন কাকিমা, আমরা কাঁকনের সঙ্গে কথা বলবো। দুলালবাবুর বউ খ্যারখেরে গলায় বলল, সে আর আছে, সে ভেগেছে একটা বদ ছোড়ার সাথে। দোলা বলল, পুলিশে খবর দিয়েছেন? দুলালবাবুর গলা এবার, এসব কেলেঙ্কারি জানাজানি হোক আমরা চাই না, তোমরা যাও তো। ঝিল বলল, আমরা আপনার বাড়িতে ঢুকবই। এই বলে দরজায় ধুমধুম করে ধাক্কা দিতে লাগল। ওপর থেকে কয়েকটা ভারী খুন্তি হাতা সাঁড়াশি এসে পড়ল তাদের গায়ে মাথায়। ঝিলের মাথাটা বেশ খানিকটা কেটে গেল। এবার ঝিল বলল, দোলা, খুব জোরে চিৎকার কর, আর আমি ফোন করে কয়েকজনকে ডাকি।
তরুবালাও প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগলেন, কে কোথায় আছো, শিগগির এসো, আমার মেয়েকে মেরে ফেলল। দেখতে দেখতে দুলালবাবুদের বাড়ির সামনে প্রচুর লোকের ভিড় হয়ে গেল। ভেতরে কারুর সারা শব্দ নেই। এর মধ্যে পুলিশ এসে বললেন, দুলালবাবু, দরজা খুলুন। দুলালবাবু দরজা খুলে বলল, কি ব্যাপার অফিসার, আমার বৌমা বাড়ি ছেড়ে চলে গেছেন, আজ মন ভালো নেই, তার মধ্যেই কি? অফিসার ব্যানার্জি বললেন, আপনি থানায় জানাননি কেন? দুলালবাবু চোখ মুছতে মুছতে বলল, এ লজ্জার কথা কোন মুখে জানাই বলুন আপনি? বৌমার বাবা মা শুনলে কি আঘাতি না পাবেন? ঝিল বলল, অফিসার, কাঁকন এই বাড়িতেই আছে, এরা হয় মেরে ফেলেছে নয় আটকে রেখেছে, আপনি সার্চ করুন। সার্চ করে কিছুই পাওয়া গেল না। সুনীত মাথায় হাত দিয়ে সোফায় বসে। দুলালবাবুর বউ রান্নাঘরে মাথা চাপড়ে কাঁদছে। দোলা বলল, ওকে জিজ্ঞেস করুন তো অফিসার, ওপর থেকে আমাদের গায়ে মাথায় সাঁড়াশি হাতা ফেলেছিল কেন? এই দেখুন আমার দিদির মাথা কতটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তরুবালার রাগে আগুন হয়ে গিয়ে দুলালবাবুর বইয়ের গালে ঠাঁস ঠাঁস করে 2 চড় কষিয়ে দিলেন। ঝিল এদিক ওদিক দেখতে দেখতে বলল, অফিসার, ওই বড় বাক্সটা, ওটা খুলুন, দেখুন বাইরে এক টুকরো কাপড় বেরিয়ে আছে। অফিসার ব্যানার্জি বলল, বাক্সের চাবি দিন দুলালবাবু। দুলালবাবু বললেন, সে চাবি কোথায় আছে মনে নেই। অফিসার ব্যানার্জি বললেন, তাহলে তালা ভাঙতে আমি বাধ্য হচ্ছি। তালা ভেঙে বাক্স থেকে কাঁকনকে উদ্ধার করা হলো। তখন কাঁকন মৃতপ্রায়। কাঁকনের মুখে কাপড় ঢুকিয়ে মুখ বাঁধা, হাত পা বাঁধা। ঘাড় গুজিয়ে দুমড়ে মুচড়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিল কাঁকন বলে মেয়েটাকে। দুলালবাবু, তার বউ আর ছেলে 3 জনকে গ্রেফতার করে ভ্যানে তোলা হলো। ক্ষিপ্ত জনতা রাগে চিৎকার করতে লাগল। কাঁকনকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ঝিলের মাথায়ও স্টিচ পড়ল 3টে। আজ কাঁকন একটু ভালো আছে, হালকা কিছু খেয়েছে। সারা গায়ে ব্যথা। কাঁকনের বাবা মা এসে গেছেন। তরুবালাদের বাড়িতেই ওনারা খাওয়া দাওয়া করছেন। সবাই বলছে ঝিল আর দোলার জন্যই কাঁকন প্রাণে বাঁচল। ঝিল খাটে শুয়ে বলছে, 1 কাপ কড়া চা দাও মাগো। দোলা আয়নায় মুখ দেখতে দেখতে বলছে, আমাকেও।